যা জমি থেকে ফসল ফল উৎপন্ন হয়, ফসল যেগুলো মানুষ খায়, খেতে পারে, যেমন ধান, গম, যব, আর যতগুলি ডাল জাতীয় যত কিছু রয়েছে, সেটা বুট হোক আর মাসকলাই হোক, অমুক হোক, মুসুর হোক, যা হোক, খাদ্যদ্রব্য এক কথা যা উৎপন্ন হয়। আর ফলের মধ্যে এতটুকু শর্ত আছে যে সেই ফল না, আমে নয়, জামে নয়, হ্যাঁ, কাঁঠালে নয়, এমন ফল যেগুলোকে রাখা যায় দীর্ঘ সময় ধরে, আর সেটা খেয়ে মানুষ সারা জীবন বাঁচতে পারে। এই ফলের মধ্যে শুধু খেজুর আর কিশমিশ হাদিসে এসেছে, খেজুর, কিশমিশ, এই ধরনের ফলগুলো। জি, খেজুর খেয়ে সারা জীবন বাঁচতে পারে, খেজুর পানি খেয়ে। সাহাবায়ে কেরামগণ অধিকাংশ খেজুর পানি খেয়ে বেঁচেছেন। মাঝে মধ্যে কখনো কিছু পেলেন তো পেলেন, না হলে খেজুর পানি তাদের মূল খাবার ছিল, কয়েকটা খেজুর আর পানি, সুস্থ থাকবেন, কোনো অসুবিধা হবে না। তো এসব ফলে জাকাত লাগবে। যেসব ফল পচে সরে নষ্ট হয়ে যাবে, না খেলে, তা কলা, জাকাত নেই। কলার বাগান আছে, জাকাত নেই। হ্যাঁ, কলা বিক্রি করার পর টাকা জমা হইলো, তারপরে সব টাকাগুলোর সাথে আপনার অ্যাড করেন, আর বছরে একবার তখন জাকাত দেন, যদি খেয়ে দিয়ে বাঁচে তাহলে খরচ করি। দলিল কোরআনে কারিমে সূরা বাকারা 267 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা পাক পবিত্র যা উপার্জন করো, হালাল তা খরচ করো, মানে যাকাত দাও। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর যা জমি থেকে উৎপন্ন হয় তাতে যাকাত দাও, মানে ফসলে আর ফলেও যাকাত দাও। কখন যাকাতটা দিতে হবে? ফসল ফলের যাকাত বছরে একবার, না কেটে নেওয়ার সাথে সম্পর্ক? হ্যাঁ, কেটে মেরে নিয়ে আসার সাথে সম্পর্ক। এর দলিল সূরা আনামের আয়াত 141, আল্লাহ বলছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, ফসলের যাকাত দেবে যেই দিন কেটে মেরে ঘরে তুলবে, সেই দিন, যেদিন কেটে মেরে তুলবেন সেদিন আপনাকে অসুর দিতে। এর নাম কি? অসুর বলে আমাদের দেশে। ওই 10 মনে 1 মন বিনা সেচেন আগে ফসল হইতো, হ্যাঁ, আগের যুগে আমরা ছোটকালে দেখেছি। সেচ প্রথম দেখতে লাগলাম যে এই পাম্প সেট মেশিন আসলো, তার আগে আমাদের ছিল না। আমরা দেখেছি 10 বছর 12 বছর বয়সে প্রথম এইসব মেশিনগুলো এসেছে, আর সেচের প্রয়োজন হয়েছে, আর এইসব সেচের ধান আর সেচের গম। তার আগে গমও হইতো বিনা সেচে, ধানও হইতো, আউশ ধান হইতো ভাদ্র মাসে, সব বিনা সেচে হইতো। জি, তো এর দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, কতটা ফসল হলে যাকাত লাগবে? 300 সা। হাদিসে রয়েছে 300 সা যদি হয়ে যায়, তাহলে সংক্ষেপ করার জন্য সবগুলো হাদিস আমি পড়ছি। কতটা লাগবে? ফসল হচ্ছে 2 রকম, সেচ করা ফসল আর বিনা সেচের ফসল। বিনা সেচে খরচ কম, মেহনত কম, সুতরাং 10 মনে 1 মন দিতে হবে পরিমাণ। আর যদি সেচ করা হয় তাহলে মেহনত বেশি, খরচ বেশি, সুতরাং 20 মনে 1 মন দিতে হবে। এবার বুঝেছেন? তাহলে কতটা দিতে হবে, কতটা পরিমাণ হইলে আপনি যাকাত দাতা হয়ে গেছেন, যাকাত ফরজ হয়েছে, সেটা বললাম 300 সা। 1 সা কততে হয়? কেউ বলছে 2.5 কেজি, কেউ হচ্ছে 3 কেজি। এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কারণ 2.5 কেজি করে ধরেন, তাহলে 300 সায় কত হয়ে যায়? 3 আড়িয়ে 750 কিলো। 750 কিলো যদি গম হয়, ধান হয়, তাহলে যাকাত ফরজ হয়। কিন্তু যদি 3 কিলো করে ধরেন, তাহলে কত হবে? হ্যাঁ, 300 সা, 3 তিরিকে 9, তাহলে 900 কিলো হয়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য এখানে সতর্কতামূলক বলবো যে 750 কেজি যদি হয়ে যায় তাহলে যাকাত দিয়ে দেন।